আসসালামু আলাইকুম গাইস। তো এবার রান্নাঘরে আবারও নতুন রেসিপি দেখার জন্য আপনাদেরকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকের রেসিপিতে থাকছে বেগুন আলু দিয়ে পাবদা মাছের ঝোল। এই রেসিপিটা খেতে কিন্তু দারুণ মজার হয়। আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। তাহলে চলেন ফুল রেসিপিটা একবার ঘুরে দেখে আসি। পাবদা মাছের ঝোল বানানোর জন্য প্রথমত চুলায় একটা কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো কিন্তু আগেই আমি একটু লবণ, হলুদ আর অল্প একটু মরিচের গুঁড়া দিয়ে 10 মিনিট মেখে রেখে দিয়েছিলাম। এখন আমি মাছগুলোকে একে একে কড়াইতে দিয়ে ভেজে নিচ্ছি। এক পাশ হয়ে আসলে আমি উল্টে দিব। এই তো এক পাশ হয়ে আসছে, এখন আমি উল্টে দিচ্ছি। এখন এই পাশেও আমি উল্টে দিয়ে ওই পাশও আবার হওয়ার জন্য 2 মিনিটের মতো অপেক্ষা করব। বেশি সময় নিয়ে ভাজবেন না, তাহলে কিন্তু মাছটা শক্ত হয়ে যাবে, তখন খেতে ভালো লাগবে না। তো মাছগুলো উঠিয়ে নিয়েছি, সে একই তেলের ভিতরে আমি বেগুনগুলোকেও ভেজে নিচ্ছি। আমি মিডিয়াম সাইজের একটা গোল বেগুন নিয়েছি। বেগুনটাকে আমি এরকম গোল গোল করে কেটে নিয়েছি। এখন কড়াইতে বেগুনের ভিতরে দিয়ে দিচ্ছি একটু হলুদ আর একটু লবণ, তাতে করে কালারটা সুন্দর আসবে। তো একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। তো ভাজা হয়ে গেছে, এখন আমি বেগুনগুলোকে উঠিয়ে নিচ্ছি। এখন আমি আলুগুলোকেও হালকা একটু ভেজে নিচ্ছি। আলুর ভিতরে দিয়ে দিচ্ছি একটু হলুদ আর একটু লবণ দিয়ে এখন আমি কিছুক্ষণ সময় নিয়ে আলুগুলোকেও ভেজে নিব। আলুগুলোকে এভাবে ভেজে নিলে কি হয়, আলুটা খেতে খুবই ভালো লাগে। তো আলুগুলো কিন্তু হালকা একটু ভেজে নিয়েছি, আলুটা কিন্তু সিদ্ধ হয়নি। এখন আমি সে একই কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি অল্প একটু কালো জিরা, আর দিয়ে দিচ্ছি 2-3টা কাঁচামরিচ মাঝখানটা ফালি করে। এখন এটা হালকা একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকেও আমি হালকা ভেজে নিব, একদম লালচে করে ভাজবো না, পেঁয়াজটা জাস্ট একটু নরম করে নিচ্ছি। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া। এভাবে যদি তেলের ভিতরে লাল মরিচের গুঁড়াটা একটু ভেজে নেওয়া হয়, তাহলে কিন্তু তরকারির কালারটা খুবই সুন্দর হয়। দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়া আর 1/2 টেবিল চামচ লবণ। লবণটা কিন্তু অবশ্যই বুঝে দিবেন। আমরা কিন্তু মাছ, আলু, বেগুন ভাজার সময় লবণ ব্যবহার করেছি। এখন দিয়ে দিচ্ছি অল্প একটু পানি, যাতে করে মশলাটা পুড়ে না যায়। দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, 1/2 টেবিল চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে এখন মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। তো দেখেন মশলা থেকে কিন্তু তেলটা ছেড়ে দিয়েছে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। আলুটাকে মশলার সাথে কিছুক্ষণ একটু এইভাবে কষিয়ে নিব। ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিট রেখে দিচ্ছি। 2 মিনিট পরেই ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি অল্প একটু পানি, যাতে করে ভালোভাবে আলুটা কষিয়ে নেওয়া যায়। এখন ঢাকনা দিয়ে ঢেকে আরও 2-3 মিনিট রান্না করে নিব। নতুন আলু কিন্তু এমনিতেও তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো আলুটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুন। বেগুনটাকেও 2 মিনিটের মতো একটু আলুর সাথে নেড়ে নিচ্ছি। এখন দিয়ে দিব টমেটো। টমেটোটাকেও হালকা একটু নেড়ে দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে 3-4 মিনিট কষিয়ে নিব। 3 মিনিট পরেই ফিরে আসছি। দেখেন তরকারিটা কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। তো পানিটা আমার মনে হচ্ছে আর একটু লাগবে, সেজন্য আমি আর একটু পানি দিয়ে দিচ্ছি।
এখন বলক আসা পর্যন্ত অপেক্ষা করতেছি। যখন টকবগে বলক চলে আসবে তখনই আমি মাছগুলো দিয়ে দিব। তো মাছগুলো দিয়েও কিন্তু 4-5 মিনিট আমি মিডিয়াম আঁচে রান্না করব। তো 5 মিনিট পর রান্নাটা কিন্তু হয়ে আসছে। এখন আমি দিয়ে দিচ্ছি 1 মুঠো ধনিয়া পাতা দিয়ে একটু হালকাভাবে নেড়ে দিচ্ছি। আপনারা চাইলে এই পর্যায়ে লবণটাও দেখে নিতে পারেন, যদি লবণ প্রয়োজন হয় তাহলে একটু দিয়ে নেবেন। আমি কিন্তু চুলাটা বন্ধ করে দিয়েছি। তো দেখেন, আপনাদেরকে নেড়ে দেখিয়ে দিচ্ছি। আমি এরকম মাখা মাখা মানে ঝোল রেখেছি, আপনারা আপনাদের পছন্দ মতো রাখবেন। এখন আমি একটা সার্ভিং ডিশে নিয়ে নিচ্ছি। এই রেসিপিটা খেতে দারুণ মজার হয়। অনেকেই তো অনেকভাবে মানে বেগুন আলু দিয়ে ঝোল রান্না করে থাকেন। আপনারা একবার হলো আমার এই রেসিপিটা ফলো করে রান্না করবেন। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, কমেন্ট আর একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে করে নিত্য নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা দেখতে পান। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজ এখানেই শেষ করতেছি। খুদা হাফেজ।